আমার আচারটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে খেতেও খুব দারুণ টেস্ট হবে। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাই দেখুন আমার হাতে আজকে আছে আমড়া, গাছের টাটকা দেশি আমড়া। আজকে এই আমড়া দিয়ে করব টক ঝাল মিষ্টি আচার। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আমড়াগুলো প্রথমে বেছে ধুয়ে কেটে নেব। তা আমড়াগুলো প্রথমে আমি এরকম করে ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নেব পরিষ্কার করে। আর এগুলো গাছের একদম পেড়ে নিয়ে আসা টাটকা দেশি আমড়া। আর এগুলো দিয়ে টক ঝাল মিষ্টি আচারটা দারুণ লাগবে খেতে। আর সামান্য আমড়াগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, একটু আঠি হয়েছে। আর এই আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি আচারটা ভালো হয়। তা আমড়াগুলো তো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার এই আমড়ার গায়ে যে জলটা আছে এটা আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, যাতে আমড়ার গায়ে জলটা না থাকে। আমি ভালো করে যে মুছে আমড়ার গায়ে জলটা শুকনো করে নিয়েছি। এই জলটা থাকলে আমড়ার গায়ে তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। তাই আমি ভালো করে মুছে জলটাকে শুকিয়ে নেব। তা আমড়াগুলো ধুয়ে একদম পরিষ্কার করে শুকনো করে নিয়েছি, কাপড় দিয়ে মুছে এবার কেটে নেব। আমড়াগুলো আমি এই যেরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। সামান্য একটু শক্ত শক্ত হয়ে গেছে, এই আচারটাই মিষ্টি আচারটা ভালো লাগবে টক ঝাল। তা আমড়াগুলো তো আমি কেটে নিয়েছি অর্ধেক করে। এবার এর সঙ্গে একটু নুন আর হলুদ আমি মেশাবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দেবো 1 চামচ হলুদ। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমার লবণ হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবারে থালায় নিয়ে নিচ্ছি। 10 মিনিট মতন আমি রোদ্রে রাখবো। তো এটা আমি 10 মিনিট রোদ্রে রাখবো। আর এখানে অনেক ভালো রোদ এসছে। 10 মিনিট পর্যন্ত রোদে থাক, তারপর এখান থেকে নিয়ে যেয়ে আচারটা তৈরি করব। উনুনটা ধরিয়ে নিয়েছি, আমি আচারের জন্য একটু মশলা করে নেব। তো প্রথমে আমি 7 থেকে 8টা শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভাজা হোক, তারপরে বাকি মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দেবো আমি গোটা জিরে 1 চামচ, তারপরে দেবো 1 চামচ ধনে, তারপরে দিয়ে দেবো 1 চামচ মৌরি, তারপরে দেবো 1 চামচের একটু কম মেথি, আর দেবো একটু গোলমরিচ। এটাকে একটুখানি ভেজে নেব। ভালো করে মশলাগুলো একটু ভেজে নেব আমি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার শিলপাটায় আমি নিয়ে নেব। একটু ঠান্ডা হলে মশলাটা তারপর আমি গুঁড়ো করব। তা আমড়াটাও আমি 10 মিনিট রেখেছিলাম রোদ্দুরে, তারপরে তুলে নিয়ে এসেছি। এবার আচারটা তৈরি করব। এবার প্রথমে দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে 1 চামচ দেবো 5 ফোড়ন তেলে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা 3টে গোটা। এবার আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেবো ভালো করে আমড়াটা। তা আমড়াটা তো ভাজা হচ্ছে, এর সঙ্গে আমি আরেকটু লবণ দেবো। লবণ তো দেয়া আছে, সেই অনুপাতে দিতে হবে। সামান্য একটু লবণ দেবো, 1 চামচের থেকে কম। আর দেবো একটু হলুদ। আরো কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেবো আমড়াটা অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে আমড়ার রংটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দেব। এখানে আমি 1 বাটির থেকে একটু কম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর এটা দেশি আমড়া, এই আমড়াটা একটু টক হয়, তার জন্য চিনি দেবো। তো 1 বাটির থেকে আমি কম চিনি দিয়েছি। আর আমি দেবো এখানে একটু আখের গুড়।
আমি চিনি আর গুড় একসাথে মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। বেশি দেবো না, আমি 2 চামচ মতন গুড় দিচ্ছি। এটা হচ্ছে আখের গুড়। আর গুড় দিয়ে আচারটা করলে আচারটা দারুণ একটা টেস্ট হয়। এবারে ভালো করে আমি এটাকে আরো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। চিনি আর গুড়টা দিয়ে তো একটুখানি জল বেরোবে, তো চিনি আর গুড়টা দেওয়ার পরে দেখুন কতটা জল ছেড়েছে। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমড়াটাকে কষিয়ে নেবো। আমড়াটাও সেদ্ধ হয়ে যাবে আর চিনি আর গুড়ের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। এইদিকে আমড়াটা হতে থাকুক, ততক্ষণ আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম এইটা গুঁড়ো করে নেবো। এখন ঠান্ডা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করছি আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আর আচারে এই মশলাটা দিলে দারুণ একটা সেন্ট হয়, আর আচারটাও খেতে খুব ভালো হয়। এই আচারটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি পরোটার সঙ্গেও এই আচারটা খাওয়া যায়। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি খুব মিহি করে মশলাটা গুঁড়ো করিনি, একটু সামান্য দানা দানা আছে এরকম করে গুঁড়ো করেছি। এবার আমি তুলে নেব মশলাটা। সেই আচারটা কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু। এটা কিন্তু ঝালের জন্য না, এটা কালারটা একটু ভালো আসবে তার জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। আর আচারটা কালারটা কত সুন্দর এসছে দেখুন। এটা আরো কিছুক্ষণ একটু আমি জাল করে নেব। আমার আচারটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে খেতেও খুব দারুণ টেস্ট হবে। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। প্রায় হয়ে গেছে আমার আচারটা। এবার উপর থেকে আমি একটু ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এই মশলাটাতেই দারুণ একটা টেস্ট হবে আচারটাতে। মশলাটা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে আচারটা থেকে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। আচারটা আমার হয়ে গেছে। তা আচারটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তা আচারটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন অনেকটাই গরম আছে, এখন তো বয়েমে ভরা যাবে না। আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর দারুণ একটা সেন্ট হচ্ছে আচারটা দিয়ে। আচারটা খেতেও খুব টেস্টি। তো এখন তো দেশি আমরা বাড়ির গাছেই অনেকের আছে, আবার বাজারেও অনেক সস্তা। এখন এই দেশি আমরা দিয়ে চটপট এরকম একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নেন। তো দেখুন আমার আচারটা তো তৈরি হয়ে গেছে, আপনারাও এরকম করে বানিয়ে নিন। আর আমার আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।